بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وقال النبي صلى الله عليه وسلم قام موسى النبي عليه الصلاة والسلام خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم فقال أنا أعلم فاعتب الله عليه إذ لم يرد العلم إليه أو كما قال النبي عليه الصلاة والسلام شبر الشريفين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আরও একটি সপ্তাহ আল্লাহর নিয়ামতের সাথে অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় মুযাকারা করার তৌফিক দান করেছেন এজন্যই সকলেই শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ পাকের সূরা কাহফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি ৬০ নম্বর আয়াত। এই আয়াতের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তর একটা হাদিস আছে, বুখারী শরীফের ১২২ নম্বর হাদিস। বুখারী শরীফের ১২২ নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধ্যায়ের নাম কিতাবুল ইলম। ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قام موسى النبي عليه الصلاة والسلام خطيبا في بني إسرائيل। আল্লাহর হাবিব একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের উদ্দেশ্যে খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে দাঁড়ালেন। মিম্বারের মধ্যে দাঁড়ানোর পর ফাসুইলা, ওনাকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আ'লাম, মানুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তিনি উত্তর দিলেন, আনা আ'লামু, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তার উত্তরটা ভুল ছিল না, কারণ প্রত্যেক যুগে যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেন তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হন। ধরে নেওয়া যাক বর্তমানে জ্ঞানী ব্যক্তি তো অনেকদেরকে বলা হয়, কিন্তু আখিরাত এবং সবকিছু মিলে যদি জ্ঞানী ব্যক্তি ধরা হয় তাহলে কাদেরকে সাধারণত জ্ঞানী ব্যক্তি বলা হয়? কাদেরকে? আলেমদেরকে। এরা মূল জ্ঞানী ব্যক্তি। কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে, আল্লাহর জ্ঞান, আল্লাহর পরিচয় যাদের কাছে আছে, তারাই মূলত জ্ঞানী ব্যক্তি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরটা সরাসরি দিয়ে দিয়েছেন যে আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। ফাআতাবাল্লাহু আলাইহি, উত্তরটা আল্লাহ পাকের পছন্দ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেন পছন্দ হয়নি? ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, ইলমের ব্যাপারটা উনি আল্লাহর দিকে ইঙ্গিত করেন নাই, সরাসরি নিজের দিকে ইঙ্গিত করছেন যে আমি জ্ঞানী ব্যক্তি। উনি এটাও বলতে পারতেন, যদিও নবীদের আমি ভুল বলবো না, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাকের ব্যাপারটা, মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সতর্ক করছেন। কেন? ইলমের ব্যাপারটা আল্লাহর দিকে উনি না ফেরানোর কারণে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলম দান করেছেন। তো আল্লাহর দিকে না ফেরানোর কারণে আল্লাহ পাক তাকে সতর্ক করলেন।
فأوحى الله إليه موسى عليه الصلاة والسلام এর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন أن عبدا من عبادي بمجمع البحرين هو أعلم منك দুই সমুদ্রের মিলনস্থলে আমার একজন বান্দা আছে, এই বান্দা আপনার চেয়েও বেশি জ্ঞানী। বলেন না সুবহানাল্লাহ। উত্তর শোনার পরে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহরে প্রশ্ন করতেছে, ইয়া রাব্বি ওয়া কাইফা বিহি, আল্লাহ আমি তার পর্যন্ত কিভাবে পৌঁছবো, কেমনে তার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারবো? ফাকিলা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়েছেন। তো দেখেন মুসা আলাইহিস সালাতু সালাম যখনই শুনলেন যে তার চেয়ে জ্ঞানী ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার পরিচয় জানার জন্য প্রশ্ন করা শুরু করলেন যে আল্লাহ আপনি তার পর্যন্ত আমারে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। প্রত্যেকজন জ্ঞানী ব্যক্তি যারা, সজ্জন যারা, তারা ইলমের প্রতি বেশি আগ্রহী হয়। ইলমের প্রতি বেশি কি হয়? সাহাবায়ে কেরাম ইলমের প্রতি অনেক আগ্রহী ছিলেন। বুখারীর 2311 নম্বর হাদিস খেয়াল করেন, 2311 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আমরা কিন্তু হাদিস বলতেছিলাম বুখারীর কয় নাম্বার? 122। এখন চলে গেলাম 2311। ইলমের মর্যাদা বা ইলমের আগ্রহ বোঝানোর জন্য সাহাবায়ে কেরামের ইলমের আগ্রহ কেমন ছিল দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হাদিসটা খেয়াল করেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালে রমজান মাসে যে যাকাতগুলো উঠেছিল সেই যাকাতের মাল হেফাজত করার জন্য আমাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। কারে নিযুক্ত করছে? ভুলে গেছে। আবু হুরায়রা। কাকে? সবাই বলেন কাকে? আবু হুরায়রা। সাহাবায়ে কেরামের নাম বলতে পারেন না, জিজ্ঞাসা করলে 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবেন। যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের পুরাতন এখন বর্তমানে প্লেয়ার ক্রিকেটার যারা, নাম কি গর্বর বলতে পারে মুসলমান। খেয়াল করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রমজান মাসে বাইতুল মালের যাকাতের যে সম্পদগুলো আসছে আল্লাহর হাবিব এগুলোর পাহারাদার হিসেবে আমাকে নিযুক্ত করছে। ফাআতানি আতিন, রাতের বেলা একজন চোর আসলো, ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, খাবারের থলি থেকে অঞ্জলি ভর্তি খাবার নেওয়ার জন্য হাত দিল। ফাআখাযতুহু, আমি আবু হুরায়রার সাথে সাথে তার হাতটা ধরে ফেললাম। ধরে ফেলার পর ওয়াকুলতু, তারা বললাম, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আগামীকাল সকালবেলা আমি আল্লাহর হাবিবের সামনে তোমার উপস্থিত করব। চোর ডাক দিয়ে বলল, আবু হুরায়রা ইন্নী মুহতাজ, আমি বড় মুখাপেক্ষী, বড় গরিব মানুষ, ওয়া আলাইয়া আয়াল, আমার পরিবার ক্ষুধার্ত, ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারি না, ওয়ালি হাজাতুন শাদীদা, বড় অভাবের তাড়না নিয়ে, বড় ক্ষুধা নিয়ে, বড় প্রয়োজন নিয়ে চুরির উদ্দেশ্যে বের হয়েছিলাম। আবু হুরায়রা বলেন, ফাখাল্লাইতু আনহু, তারে আমি ছেড়ে দিলাম। শুই না বড় মায়া হয়ে গেছে। ফাসবাহতু, সকাল যখন হয়ে যায়, ঘটনাটা ঘটছে কখন? রাতে। সকাল যখন হয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা গত রাতে তোমার বন্দী চোরের খবর কি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি দেখছে, জানছে, বলা হয়েছিল? আবু হুরায়রা এই কথা আল্লাহর হাবিবকে জানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে চোরের ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছে। তো বলতেছে, গত রাতে তোমার চোরের খবর কি? ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদা, বড় প্রয়োজনের অভিযোগ আমারে করেছিল, ওয়াইয়ালান, পরিবার নাকি ক্ষুধার্ত, এই অভিযোগ আমারে করেছিল। ফারাহিমতুহু, তার অভিযোগ শুনে আমার বড় মায়া হয়ে যায়। ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তারে ছেড়ে দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, আবু হুরায়রা গত রাতে তুমি চোরে ধরছিলা, চোর তোমারে যা যা বলছে সব মিথ্যা বলছে, ওয়া সায়াউদ, সে আজকে রাত্রেও আবার আসবে। আবু হুরায়রা বলেন, فعرفت أنه سيعود لقول رسول الله صلى الله عليه وسلم إنه سيعود, আমি বুঝে গেলাম আল্লাহর হাবিব যেহেতু বলেছে চোর আসবে, তাহলে অবশ্যই অবশ্যই আজকে রাতে চোর আসবে। আমি বুঝে গেছি চোর আবার আসবে। ফারাসাতুহু, রাতের বেলা আমি চোরের অপেক্ষা করতে লাগলাম, পাহারা দিতে লাগলাম মালের। ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম,
তাকে দেখি আবার ওই চোর এসে অঞ্জলি ভর্তি খাবার নেওয়ার জন্য থলের ভিতরে হাত ঢুকে দেয়। ফাখাতুহু, তার হাত ধরে ফেললাম। হাত ধরার পর তারে বললাম, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম ও চোর, আগামীকাল সকালে আল্লাহর হাবিবের সামনে তোমার আমি দাঁড় করাবো। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা দানি ফাইন্নী মুহতাজ, আমারে ছেড়ে দাও, বড় বিপদে পড়ে চুরির জন্য বের হইছিলাম। ওয়া আলাইয়া আয়াল, বড় বিপদে পড়ে পারিবারিক অনটন অভাবের কারণে চুরি করার জন্য বের হইছিলাম। ওয়ালি হাজাতুন শাদীদা, বড় অভাবের কারণে রাতের বেলা চুরির জন্য বের হইছিলাম। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আবু হুরায়রা বলেন চোরের প্রতি বড় মায়া হয়ে যায়, এই জন্য আমি আবার ওই রাতে চোরকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, সকাল যখন হয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী চোরের খবর কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদা ওয়া আয়ালা, চোর আমারে যখন ধরলাম, চোর আমারে তার অভাবের অনটনের, তার পারিবারিক ক্ষুধার অভিযোগ করলো, এই জন্য ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, আমি তারে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর হাবিব বলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, গত রাতে তো চোর তোমাকে যা বলেছিল সব মিথ্যা বলেছে, আজকে রাত্রেও চোর আসবে। কয় রাত গেল? কথা বলতেছি, হাদিসটা বলতেছি কিসের বলেন তো? কি বিষয় নিয়ে? ইলমের। কিসের? এই চোর আসবে ঠিক আছে, শুনেন হাদিসটা। 3 নম্বর রাত, ফারাসাতুহু সালিসা, তৃতীয় রাতে আমি আবার পাহারার জন্য দাঁড়ায় গেলাম। ফাজাআলা ইয়াখতু মিনাত তাআম, তাকে দেখি চোর আবার অঞ্জলি ভর্তি খাবার দেওয়ার জন্য খাবারের থলির ভিতরে হাত ঢুকিয়ে দেয়। ফাখাতুহু, এবার তারে শক্ত করে ধরলাম। ধরার পর ডাক দিয়ে বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকাল আল্লাহর হাবিবের সামনে তোমারে দাঁড় করাবো, তোমার আর কিছু শুনবো না। হাযা আখিরু সালাস মাররাত, 3 বার তুমি আসছিলা, 3 বার তুমি চুরির জন্য আসছিলা, এইটাই তোমার শেষ দিন। তাজউমু আন্নাকা সায়াউ আন্নাকা লা তাউদু সুন্নাহ তাউদ, তুমি বারবার আমার কাছে ওয়াদা করো, আসবে না আসবে না, তুমি আবার আসো। এটা বলার পরে ধরছে, চোর বুঝে গেছে এবার আমার কোনো কি নাই, ছাড় নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা দানি উআল্লিমুকা কালিমাত ইয়ানফাউনিল্লাহ ইয়ানফাউকাল্লাহু বিহা, আবু হুরায়রা, আমি তোমার এমন কিছু ইলম শিক্ষা দিয়ে দিব যে ইলমগুলোর উপর যদি তুমি আমল করো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপকার করবেন। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? চোর বলতেছে। হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন, ওয়া কানু আহরাসা শাইইন আলাল খায়র, সাহাবায়ে কেরাম যখন ভালো কোনো কিছুর কথা শুনতেন লোভে পড়ে যেতেন। আবু হুরায়রা লোভে পড়ে গেছে, ভালো কিছু কি বলতেছে, মা হুয়া, কি? চোর বলেন, ইলা আওয়াইতা ইলা ফিরাশিক, আগে বলেন আমল করবেন তো ইনশাআল্লাহ? যদি বলি কে কে আমল করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মনে মনে কইতেছে চোরের কথার উপর আমল করব। শুনেন, চোর বলেন, ইলা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি তোমার বিছানার মধ্যে যাইবা, ফাকরা আয়াতুল কুরসি হাত্তা তাখতিম, রাতের বেলা বিছানার মধ্যে যখন যাইবা তখন তুমি আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পড়ে নিবা। কি পড়বা? ফাইন্নাকা লা ইয়াজারা আলাইকা মিনাল্লাহি হাফিজ, রাতের শুরুর আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন হেফাজতকারী সারা রাত তোমার হেফাজত করার জন্য নিযুক্ত হয়ে যায়। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা ইউসবিহা, কোন শয়তান সকাল হওয়া পর্যন্ত তোমার নিকটবর্তী হতে পারে না। চোরকে বলতেছে কে? চোর বলতেছে। অরহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, চোরের এই ইলম আমি নেওয়ার পর সাথে সাথে আমি চোরকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, সকাল যখন হয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, কি রে গত রাতে চোরের খবর কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এসেছিল, আসার পর জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাত, সে আমার ওয়াদা করছিল এমন কিছু ইলম আমারে শিখিয়ে দিবে, এমন কিছু আমল আমারে শিখিয়ে দিবে, ইয়ানফাউনিল্লাহু বিহা, যে আমলগুলো যদি আমি করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপকার করবে।
আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা হি আবু হুরায়রা, সেটা কি আমল? আবু হুরায়রা বলেন, ক্বালালি, চোর আমারে বলল, ইযা আওয়াতা ইলা ফিরাশিক, রাতের বেলা যখন বিছানার কাছে যাইবা, ফাকরা আয়াতুল কুরসি, তখন সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে নিবা। ফা ইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ। চোর বলল, যদি আমি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হেফাজতকারী আমার জন্য সারা রাত নিযুক্ত করে রাখবেন। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা ইসবিহা, সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শয়তান আমার কাছে ভিড়তে দিবেন না। এই আমল আমরা শিখে গেছি। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। গত রাতে চোর যে তোমার এই কথাটা বলছিল সেটা সত্য বলছে, যদিও সে পাক্কা একজন মিথ্যাবাদী। চোর যদি একজন পাক্কা মিথ্যাবাদী, তারপরে গত রাতে যে সে তোমাকে কথাটা বলছিল সেটা আসলে সত্য কথা। তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাতের বেলা একজন হেফাজতকারী এবং একজন এই শয়তান যেন তোমার কাছে সারা রাত না ভিড়তে পারে এই জন্য ব্যবস্থা করে দিবে। এই কথা শোনার পর আবু হুরায়রা আল্লাহর হাবিব প্রশ্ন করতেছে, আবু হুরায়রা জানেন, তাআলা মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাতে তুমি কার সঙ্গে কথা বলেছিলা জানোনি? আবু হুরায়রা বলে, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, না না আল্লাহর হাবিব, জানি না কার সঙ্গে কথা বলেছি। আল্লাহর হাবিব বলেন, যাকা শাইতান, সে হলো শয়তান। সে কে? বলেন না সুবহানাল্লাহ। শয়তান 3 দিন আসছে। একবার চিন্তা করেন, শয়তান শিখাইতেছে, ভাই এই আয়াতুল কুরসির আমল কর, আমি সারা রাত আসবো না। এরপরও আমরা আমল করি না, করি এরপরে আমল করি। শয়তান বলতেছে, তুই আয়াতুল কুরসিটা পড়, তোর কাছে আইতাম না, এরপরেও করি না। আয় একটু কাছে আয়, একটু বুঝা দে। রাতের বেলা মোবাইল টিপু কেমনি, বুঝেন না? এই হইলো হালত আমাদের। তো বলার মাকসাদ বুঝাইতেছিলাম, হাদিসটা কেন বলছি? 2311 নম্বর হাদিস, ইলমের গুরুত্ব বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? সাহাবায়ে কেরামের ইলমের প্রতি আগ্রহ কিরকম ছিল। তা আমরা আলোচনার বিষয়বস্তু কি ছিল মনে আছে? কত নম্বর হাদিস? বুখারীর 122 নম্বর হাদিস। ওমা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিল যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো মুসা, তোমার চেয়ে বড় একজন আমল, তোমার চেয়ে বড় একজন আলেম 2 সাগরের মধ্যবর্তী জায়গার মধ্যে আছে, তিনি তোমার চেয়ে বড় আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, ইয়া রাব্বি ওয়া কাইফা বিহি, মালিক সেই পর্যন্ত আমি কিভাবে পৌঁছাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গো মুসা, ইহমিল হুতান ফি মিকতালিন, ডুলার মধ্যে একটা মাছ নাও। ডুলার মধ্যে একটা কি নাও? মাছ নাও। আপনাদের গ্রামে কি বলে? মাছ যেটার ভিতরে ওটাকে কি বলে? ডুলা বলে না? ওই যে কি জানি দিয়ে ওটাকে বানায়, মুতাইক, তারপর বিভিন্ন বাঁশের দিয়ে ওটাকে বানায়, তো মাছ বলে, ওটা দেখতে খুব সুন্দর। আমাদের গ্রামে ওটাকে ডুলা বলে। মিকতাল শব্দের অর্থ শব্দ থলে, তো মাছ যেটার ভিতরে নেই সেটা ডুলা বলে। তো আল্লাহ বললো যে তুমি একটা ডুলার মধ্যে মাছ নাও। ফাইদা ফাকাতাহু ফাহুয়া সাম্মা, চলতে থাকবা, মাছটা যেইখানে হারায় যাবে ওই আলেমটা সেইখানে উপস্থিত। চলতে থাকবা, মাছটা নিয়ে চলতে থাকবে। ফানতালাকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলতে লাগলো। ওয়ানতালাকা বিফাতাহু ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে একজন খাদেম নিয়ে এলো। খাদেমের নাম হচ্ছে ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। ইউশা ইবনে নুন, তো উনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তো 2 জন একসাথে চলতে লাগলেন। ওয়া হামালা হুতান ফি মিকতালিন, ডুলার মধ্যে একটা মাছ নিয়ে চলতে লাগলেন। হাত্তা ইযা কানা ইনদা সখরা, চলতে 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 অনেক দিন চলার পরে একটা পাথরের সামনে আসলেন। ওয়াদা রুউসাহুমা, পাথরের সামনে আসার পরে পাথরের মধ্যে 2 জন মাথা দিয়ে ওয়ানামা ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পর ফানসাল্লাল হুতু মিনাল মিকতাল, মাছটা ডুলা থেকে বের হয়ে যায়। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছটা একটা সুড়ঙ্গ পথ বের করে মাছটা সমুদ্রের মধ্যে চলে যায়। কিসের মধ্যে চলে যায়? সমুদ্রের মধ্যে চলে যায়। এরা 2 জন কি করতেছে? ঘুমাইতেছে। 2 জন কি করতেছে? ঘুমাইতেছে। তো ঘুমের এক পর্যায়ে আবার যখন উঠছে, উঠার পরে ও ওয়াকানা লিমুসা ওয়া ফাতাহু আজাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপারটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদেমের জন্য বড় আশ্চর্যজনক ছিল। 2 জন ঘুমাইতেছে, হঠাৎ করে মাছটা বের হয়ে হারিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিছে, মাছটা যেখানে হারাবে
সেখানে গিয়ে ওই ব্যক্তির খোঁজ পাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সাথী যখন উঠলেন, ফানতালাকা বাকিয়াতা লাইলাতিহিমা ওয়া ইয়াউমিহিমা, রাত এবং দিন সারাক্ষণ চলতে লাগলেন। চলতে ওয়ালাম ইয়াজিদ লাহু মাসান ওয়ালাম ইয়াজিদ মূসা মাসান মিনান নাসাব হাত্তা জাওয়াজাল মাকান আল্লাযী উমিরা বি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের ওই জায়গাটা যখন অতিক্রম করলেন, অতিক্রম করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ক্লান্ত লেগে গেল, বড় ক্লান্তি হয়ে গেল, বড় ক্লান্তি শুরু হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, খিদা লেগে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসবাহা, সকাল যখন হয়ে যায়, ডাক দিয়ে বলে, আতিনা গাদাআনা, খাবারের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? খাবারের ব্যবস্থা করো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, সফরটা বড় ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তি আমাদেরকে ধরে ফেলেছে, এখন যদি খাবার না খাই পা সামনে আগাইতে পারবো না। এখন ওই ব্যক্তি ক্বালা লাহু ফাতাহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়ে বলে, আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত, আরে আমি তো ভুলেই গেছিলাম, আমরা যে ওই যে পাথরের ওইখানে ঘুমাচ্ছিলাম, ওই সময় মাছটা বের হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে। আমি তো ভুলেই গেছিলাম এটা আপনাদের বলতে। উনি আবার বলতেছে, আপনারা বুঝতেছেন কথা, বুঝতেছেন হাদিসটা? ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, ইউশা ইবনে নুন খাদেম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলে, ওগো নবী মূসা, এটা আমি ভুলি নাই, বরং শয়তান আমারে ভুলিয়ে দিছে কে? শয়তান। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওয়ালা যালিকা মা কুননা নাব, আরে ওই জায়গায় তো আমরা খুঁজতেছিলাম। কোন জায়গায় হারাইছো? ওই জায়গাটাই তো আমরা খুঁজতেছিলাম। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাস, আমরা যে পথ দিয়ে হেঁটেছিলাম, আমাদের পায়ের ছাপগুলো যেভাবে পড়েছিল, ওই জায়গাগুলো অনুসরণ করতে করতে আমরা আবার ওই জায়গা পর্যন্ত পৌঁছায় যাব। এই বলে তারা আবার পিছনের দিকে হাঁটতে লাগলেন। মনে আছে কোথায়? ওই যে পাথরের কাছে যেখানে ঘুমাইছিল। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 122 নম্বর হাদিস, ওখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মান তাহাইনা, দুইজন ওইখানে যখন পৌঁছায়, পৌঁছানোর পর ইযা রাজুলুন মুসাজ্জাম বিসাউবিন, তাকে দেখে একজন ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে ওই জায়গার মধ্যে বসা। কি মুড়ি দিয়া? কাপড় মুড়ি দিয়ে সুন্দরভাবে বসা। ফাসাল্লামা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে সালাম দেয়। সালাম দেওয়ার পর ওয়ালাল খজির ডাক দিয়ে বলে, আন্না বিআরদিকা সালাম, এই জমিনে আবার সালাম করতে আসলো। কি নাম? খজির। কি নাম? হাদিসে আসছে খজির। আমরা বলি কি খিজির, হাদিসে তো আসছে খজির। এই যে ওয়ালাল খজির ডাক দিয়ে বলো, আন্না বিআরদিকা সালাম, এই জমিনে আবার সালাম আমারে কে দেয়? সালাম করতে আসলো। তো ক্বালাল খদির বলে, আন্না বিআরদিকা সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা মূসা, আমি মূসা। খজির ডাক দিয়ে বলে, মূসা বনি ইসরাইল। কোন মূসা? বনি ইসরাইলের মূসা। মূসা বলে, নাম বনি ইসরাইল, বনি ইসরাইলের মূসা। তো কেন আসছেন? কয়, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি কিনা? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ইলম শিক্ষা দিয়েছেন, যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, সেই ইলম আপনার থেকে শেখার জন্য আমি আপনাকে অনুসরণ করতে পারি কিনা? কে বলতেছে? কারে বলতেছে? খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলতেছে। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ওয়ালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। খজির বলতেছে কি, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা বলতেছে, কেন ধৈর্য ধারণ করতে পারবো না? খজির ডাক দিয়ে বলে, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলম দান করেছে, আল্লামানিহি লা তা'লামুহু আনতা, যে ইলম সম্পর্কে আপনার জানা নাই, আপনি জানেন না। ওয়া আনতা আলা ইলমিন আল্লামাকাহু লা আ'লামুহু, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ইলম দান করেছেন যে ইলম সম্পর্কে আমিও অবগত না। কথাটা বুঝেন? আমার আল্লাহ পাক এমন কিছু ইলম দান করছে যেগুলো আপনি জানেন না, আবার আপনার আল্লাহ পাক এমন কিছু ইলম দান করছে যেগুলো আমিও জানি না। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই যে কোরআনের মধ্যে, ওয়া কাইফা তাসবিরু, খজির বলতেছে মূসাকে,
وكيف تصبر على ما لم تحط به خبرا, যে বিষয় আপনার জ্ঞান নাই, যে বিষয় আপনার ইলম নাই, সেই বিষয় যখন আপনার সামনে ঘটে যাবে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? আমার কথা বুঝতে পারছেন? আমি একটা কাজ করে ফেলবো, আমি একটা কাজ করে ফেলার পর আপনি বলবেন এটা হারাম, আমি বলবো এটা হালাল, বাস দুইজনের ফতোয়া সংঘর্ষ লেগে গেলে দুইজনের মধ্যে তো সংঘর্ষ লেগে যাবে, কিভাবে আপনি আমার সঙ্গে থাকবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। খুজিররে ডাক দিয়ে বলে, ও খুজির, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আল্লাহ চায়, আল্লাহ যদি চায় আপনি আমাকে একজন ধৈর্যশীল হিসেবে পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার আনুগত্য করব, আমি আপনার নাফরমানি করব না। আপনি যদি কোনো কাজ করেন ওই কাজের বিরোধিতা করব না, আপনি যদি কোনো কাজ করেন ওই কাজের কোনো প্রশ্ন করব না। কে বলতেছে? বলেন না, কে বলতেছে? মুসা। কারে বলতেছে? খুজিররে বলতেছে। তো এই কথা বলার পরে এখন খুজির বলতেছে ফাইন ইত্তাবাতানি, যদি আপনি আমার অনুসরণ করেন, শর্ত হইল ফালা তাসআলনি আন শাইইন, কোন বিষয় আপনি আমার প্রশ্ন করতে পারবেন না, কোন বিষয় আপনি আমার কি করতে পারবেন না, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না পর্যন্ত ওই বিষয়টা বিস্তারিত আমি আপনারে না বলি ততক্ষণ পর্যন্ত ওই বিষয় আপনি আমারে জিজ্ঞাসা করতে পারবেন না। খুজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শর্ত দিলেন, উনি রাজি হয়ে গেছে। এবার ফানতালাকা, দুজন চলতে লাগলেন। এই বুখারীর 122 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফানতালাকা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর, সমুদ্রের তীর ধরে তারা দুইজন হাঁটতে লাগলো। লাইসা লাহুমা সাফিনা, তাদের সঙ্গে কোনো জাহাজ অথবা কোনো ট্রলার অথবা কোনো নৌকা ছিল না। সমুদ্রের তীর ধরে দুইজন চলতে লাগলেন। চলতে চলতে ফামাররাত বিহিমা সাফিনা, তাকায় দেখে পাশ দিয়ে একটা নৌকা যাইতে দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খুজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে ফাকাল্লামুহুম আন ইয়াহমিলুহুমা, মাঝিদের সাথে কথা বললেন। কথা বলার পর বললেন আপনাদের যদি সম্ভব হয় আমাদেরকে আপনার নৌকার মধ্যে উঠান। দুইজনে প্রস্তাব দিলেন। এখন ফাউরিফাল খুজির, হাদিসের মধ্যে এই যে খুজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জেলেরা চিনে গেছে, মাঝি যারা তারা চিনে গেছে, আরে এত খুজির সম্মানিত মানুষ, বড় ইলমওয়ালা। এটা চিনে যাওয়ার পর ফাহামালুহুমা বিগাইরি নাউলিন, ভাড়া ছাড়াই তাদেরকে উঠায় নিস, ভাড়া ছাড়াই তাদেরকে নৌকার মধ্যে উঠায় নিস। এবার নৌকার মধ্যে উঠানোর পর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন জাআ উসফুরুন, দুইজন নৌকার মধ্যে বসা, হঠাৎ তাকায় দেখে একটা চড়ুই পাখি এসছে। ফাওয়াকা আলা হারফিস সাফিনা, নৌকার একটা সাইডের মধ্যে বসছে। ফানাকরা নাকরাতান আও নাকরাতাইনি ফিল বাহর, ঠোঁট দিয়ে, আচ্ছা চড়ুই পাখির ঠোঁট বড় না ছোট? ফানাকরা নাকরাতান আও নাকরাতাইনি ফিল বাহর, একবার অথবা দুইবার সমুদ্রের মধ্যে ঠোঁট দিয়ে পানি উঠেছে। পানি কয় লিটার উঠছে? কয় লিটার উঠছে? 1 ফোঁটা অথবা 2 ফোঁটা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। শোনার পরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর শোনার পরে ওয়ালাল খুজির, খুজির মুসারে ডাক দিয়ে বলে ইয়া মুসা মা নাকদু আলা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কানাকরাতি হাযাল উসফুরি ফিল বা, এই চড়ুই পাখির দিকে তাকান, অথই সমুদ্রের পানি থেকে 1 ফোঁটা অথবা 2 ফোঁটা পানি উঠাইছে। আমার আপনার ইলম মিলে এই সমুদ্রের অথই পানি থেকে ওর ঠোঁটের মধ্যে যতটুকু পানি আছে আমার আপনার ইলম হইল এতটুকু। বাকি অথই পরিমাণ যে পানিটুকু দেখছেন এই পানির পরিমাণ ইলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই উত্তরটা দিয়েছেন খুজির। আল্লাহু আকবার। মানে এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে সামান্য পরিমাণ পানি যেগুলো দেখতেছেন এইগুলো আমাদের ইলম। আর এই অথই পানি যেগুলো কিলোমিটার তে কিলোমিটার, মাইলের পর মাইল, মাপা যায় না, গভীরতা মাপা যায় না, যেগুলোর দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, এত পরিমাণ ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। তো এই কথা শোনার পরে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি কেউ ভাড়া ছাড়া গাড়ির মধ্যে উঠায় অথবা নৌকার মধ্যে উঠায় তাহলে সাধারণত উচিত কি একজন শিক্ষিত মানুষ বা বুঝমান মানুষ চুপচাপ বসে থাকে না? কথা কয় না? চুপচাপ বসে থাকা উচিত না? আর একজন গাড়ির মধ্যে উঠাইলো, অটোর মধ্যে উঠাইলো, সম্মান করে যে ভাই আসেন উঠেন, আপনি তো চিনি আপনারে, খুব জ্ঞানী মানুষ, আর আপনি উঠা চাবির রিং দিয়া বা চাবি দিয়ে আর সিট খোঁজান আরম্ভ করে সিরিয়াল শুরু করছে, এটা কি ভালো দেখা যায়? বলেন এটা ভালো দেখা যায়? এখন মুসা আলাইহিস সালাম বসা, খুজির সামনে বসা। ফামাদা ইলা লাওহিন মিন আলওয়াহিস সাফিনা ফানাযাহু,
খজির নৌকার কাঠগুলোর মধ্যে হাত দিয়ে একটা কাঠ উঠে ফেলছে মাঝখান থেকে। কাঠ উঠানোর পর ফেলা যায়, ওই কাঠটা ফেলে দিস। আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে যদি তাকান, জিনিসটা এই কাজটাকে ভালো না খারাপ? সবাই বলেন না ভালো না খারাপ? খারাপ। মুসা বলতেছে এটা কি করলেন আপনি? কওমুন হামালুনা বিগাইরি নাউলিন, কয়েকজন মানুষ আমগরে ভাড়া ছাড়া নৌকার মধ্যে উঠাইলো। ফাআমাতু ইলা সাফিনাতিহিম, আপনি একবার নৌকাটা নষ্ট করে দিলেন। ফাখরাকতাহা লিতুগরিকা আহলা, আপনি কি চান এতগুলো মানুষ ডুববে যাক? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেছে। এবার খুজির বলতেছে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, এই আপনারে কই নেই আপনি আমার লগে ধৈর্য ধারণ করতে পারবেন না? বারবার কইছি আপনি আমার অনুসরণ করেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে লা তুআখিযনি বিমা নাসিত ওয়ালা তুরহিবনি মিন আমরি উসরা, ওগো খজির, যে বিষয় আমি ভুলে যাই, যে বিষয় আমার ভুল হয়ে যায়, সেই বিষয়ে আপনি আমারে পাকড়াও করেন না। ওয়ালা তুরহিবনি মিন আমরি উসরা, আমার ভুলের কারণে আপনি আমার উপর কঠোর হবেন না। মুসা আলাইহিস সালাম খজিরে বলতেছে। এখন যাই হোক, হযরত খুজির ব্যাপারটা বুঝতে পারছে, যাক ওনার ভুল হয়ে গেছে। এবার দুইজন নৌকা থেকে নামছে, নামার পরে ফানতলাক, আবার চলতে লাগছে। চলতে 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 হাত্তা লাকিয়া গুলামান ফাকাতালা, আমি কিন্তু প্রশ্ন করব, এক নাম্বার কি ঘটনা ঘটছে? নৌকা নষ্ট করে দিয়েছে। এক নাম্বার নৌকা নষ্ট করছে কে? কে? খুজির না খিজির? খুজির। কি নাম? খুজির। আমরা বাংলায় খিজির বলি আর কি, যাই হোক নাম মূলত খুজির। তো নৌকা নষ্ট করে দিয়েছে, এক নাম্বার। দুই নাম্বার, চলতে চলতে হাত্তা লাকিয়া গুলামান ফাকাতালা, একটা গোলাম রে পেয়েছে, একটা বাচ্চা রে পেয়েছে। হাত্তা লাকিয়া গুলামা, হাদিসের মধ্যে আসছে ইযা লাকিয়া গুলামান ইয়ালআবু মাআল গিলমান, তাকে দেখে একটা ছোট্ট বাচ্চা অনেকগুলো বাচ্চার সাথে খেলাধুলা করতেছে। খুজির যায় ফাকাতালাহু, সাথে সাথে ওই বাচ্চাটারে দুইলা মাথার মধ্যে আঘাত দিয়ে মেরে ফেলছে। বাহ্যিক দৃষ্টিতে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, খারাপ হয়েছে না ভালো হয়েছে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, অকারণে আপনি এটা বাচ্চারা মেরেন, কামটা কি করলেন আপনি? লাকাদ জিতা শাইআন নুকরা, ব্যাপারটা বড় খারাপ করছে। খুজির এবার বলতেছে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বারবার কইছিলা প্রশ্ন করবেন না, এই কইছিলাম এর লিগে আপনি আমার লগে থাকতে পারবেন না। অপরাধ হইছে কয়টা? অপরাধ না মানে কাহিনী হইছে কয়টা? এক নাম্বার, দুই নাম্বার বাচ্চা মেরে ফেলছে। এবার দুইজনে মিলে ফানতলাক, আবার হাঁটতে লাগছে, লেগে গেছে খিদা, সাথে খাবার নাই। হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা, একটা গ্রামের মধ্যে ঢুকছে। ঢুকার পর গ্রামবাসীরা ডাক দিয়ে বলো, গ্রামবাসী আমাদের বড় খিদা লাগছে, একটু খাবার দেন। ফাআবু আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী এদেরকে মেহমানদারি করতে অস্বীকৃতি জানিয়েছে না, তোমরা খানা খাওয়াইতাম না। মেহমানদারি চাইছে, তোমরা মেহমানদারি করতাম না, দুইজনকে কয়ে দিছে, মানে একটা মুখের উপরে অপমান দুইজনকে বলার পরে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, কোন একটা গ্রামে গেলেন, আচ্ছা ধরেন কোন একটা ঘরে গেলেন, যে এদের কাছে খাবার চেয়েছেন, খাবার চাওয়ার পরে আর আপনারা খাবার দেন নাই, আপনি কি ওই ঘরের মানুষের উপকার করতে ইচ্ছা করবে? বলেন না, উপকার করতে ইচ্ছা করবে? এবং খুজির আর মুসা দুজন ওই খাবার না পাইয়া আসতে লাগছে। গ্রাম থেকে বের হওয়ার সময় দেখে বড় একটা দেয়াল তাদের সামনে পড়ছে। ইউরিদু আইয়াল কদ্দ, তাকে দেখে দেয়ালটা পড়ে পড়ে যাবে অবস্থা। ফাকামা, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়ালটা মেরামত করে দাঁড় করাইয়া দিয়েছে। কোনো কাম হইলো? গ্রামবাসীদের কাছে গেছে, খাবার চাইছে, ওই গ্রামের মানুষ খাবার দেয় নাই, যে সুন্দর করে ওই গ্রামের একটা দেয়াল ঠিক করে দিছে। মুসা আলাইহিস সালামের কাছে মেজাজ খারাপ হয়ে মুসা আলাইহিস সালাম বলতেছে ওয়ালা লাউ শিকতা লাতাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে দেয়ালটা না ঠিক কইরা তাদের কাছে যা প্রস্তাব দিতেন আমি দেয়ালটা ঠিক করে দেব, এর বিনিময়ে তোমরা আমারে কিছু মজুরি দিবে, ওই মজুরি দিয়ে আমরা খাইতে পারতাম। আপনি হুদাহুদি দেয়ালটা ঠিক করে দিয়েছেন। খুজির আবার গেছে ঠিক। এবার খুজির বলতেছে হাযা ফুরাকু বাইনি ওয়া বাইনিক, এইটা আমার আর আপনার মাঝে পার্থক্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঘটনা ঘটছে কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার দেয়াল ঠিক করে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুসা আলাইহিস সালাতুস সালাম ওনাকে, খুজির আলাইহিস সালাতুস সালাম এই তিনটার বিস্তারিত বর্ণনা দিতেছে। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফারাতু আন আইবা,
আপনি যে দেখছিলেন আমি নৌকার মধ্যে উঠছি, ওই নৌকার মাঝখানে একটা কাঠ উঠে দিয়ে নৌকাটা আমি নষ্ট করে দিয়েছি, বাহ্যিক দৃষ্টিতে এটা খারাপ, কিন্তু আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসছে সমুদ্রের মধ্যে একজন বাদশা জলদস্যুদের মাধ্যমে সমুদ্রের মধ্যে যত ভালো ভালো নৌকা আছে এই নৌকাগুলো নিয়ে যাচ্ছিল। আমি যখন দেখলাম এই জেলেগুলো বড় ভালো মানুষ, তাদের এই নৌকা ছাড়া অন্য কোনো উপার্জন করার কোনো জিনিসপত্র নাই, এই জন্য আমি মাঝখান থেকে একটা কাঠ উঠায় দিয়ে নৌকাটা সামান্য পরিমাণ নষ্ট করে দিলাম। জলদস্যুরা যখন ডাকাতি করার জন্য নৌকার সামনে আসবে, যখন দেখবে নৌকাটা নষ্ট, তারা নৌকাটা ডাকাতি না করে চলে যাবে, তখন ওই মাঝিরা, ওই জেলেরা নৌকাটা ঠিক করে আবার আগের মতো ভাড়া দিয়ে পরিবার সংসার চালাইতে পারবে। আমার কথা বুঝে আসছে? আপনারা আবার নষ্ট করে দিন না, উনি আল্লাহর পক্ষ থেকে এলেম পাইছে তারপরে এটা করছে, আপনারা আবার অটোর সিট নষ্ট করে দিয়ে আবার করেন না, ভালো লেগে করছে। যাই হোক, তাহলে 2 নাম্বার কাহিনী কি ছিল? হ্যাঁ, বাচ্চা নষ্ট, ওই যে বাচ্চা মেরে ফেলছে। এবার উনি বলতেছে ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা, আর আপনি যে দেখলেন আমি একটা বাচ্চারে হত্যা করলাম, ওই বাচ্চাটা হত্যা করার কারণ হইল আমি জেনেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলম দান করেছিল এই বাচ্চাটার 2টা মা বাবা আছে, এই মা বাবারা বড় সৎ মানুষ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু এই বাচ্চাটা যখন বড় হবে এই বাচ্চাটা তুগয়ানা ওয়া কুফরা, সীমা লঙ্ঘন করবে এবং কাফের হয়ে যাবে, এই জন্য আমি বাচ্চাটাকে হত্যা করে ফেলেছি। ফারাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রাহমা, এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশা করি তাদের ঘরে এমন একটা সন্তান দান করবেন যেই সন্তান এই বাচ্চা থেকে অনেক পবিত্র এবং বাবা মার প্রতি অনেক স্নেহশীল শ্রদ্ধাশীল হবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা নবী দান করছেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 11টা নবী দান করছে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় এই বাচ্চাটা মেরে ফেলার পরে তারা ধৈর্য ধারণ করছে, বাবা মা, যে বাচ্চা একটা মারা গেছে, হত্যা হয়েছে, যাই হোক, তারপরে ধৈর্য ধারণ করার পর তাদের একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? এই মেয়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন নবী দান করছে। তাহলে বাচ্চাটা যে মারছে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। এরপরে কয় নাম্বার গেল? 3 নাম্বার, দেয়াল ঠিক করে দেওয়া। এবার বলতেছে ওয়া আম্মাল জিদার, আর যে দেয়ালটা আমি ঠিক করে দিয়েছিলাম, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই দেয়ালটা ছিল শহরের মধ্যে 2 জন ইতিম ছেলের। কয়জন ইতিম ছেলে? 2 জন। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে অনেক গচ্ছিত সম্পদ ছিল। এটারে কি বলে? গচ্ছিত সম্পদের কি বলে? গুপ্তধন ছিল। হ্যাঁ, পরে ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা মা দুনিয়ার মধ্যে বড় সৎ মানুষ ছিল, তারা ইন্তেকাল করছে। ফারাদাই রব্বুকা, আমি দেয়ালটা ঠিক করে দেওয়ার কারণ হইল দেয়ালটা যদি পড়ে যেত তাহলে আশেপাশের মানুষ এসে গুপ্তধন পেয়ে যেত, এগুলো নিয়ে যেত। ফারাদা রব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, আমি দেয়ালটা ঠিক করে দেওয়ার কারণ হইল এই দেয়ালটা ঠিক হয়ে গেছে, তারা যখন বড় হবে দেয়ালটা ঠিক থাকবে, তখন তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে তারা শুনতে পারবে তাদের বাবা মা এই দেয়ালের নিচে তাদের জন্য খাজানা রেখে গেছে, তখন তারা দেয়ালটা সরাইয়া ওইখান থেকে খাজানা বের করে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলাচল করতে পারবে। এই জন্য আমি কোনো ওজর ছাড়া, মানে উজরত ছাড়া, কোনো প্রতিদান ছাড়া আমি দেয়ালটা ঠিক করে দিচ্ছি। তাহলে কারণ কয়টা? কাজ করছে 3টা, কারণও 3টা, দর্শাইছে। ঠিক আছে নি? এখন এই জন্য মুসা আলাইহিস সালাতু সালাম যখন গেছে, তখন এই হযরত খিজির বলতেছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আপনার যে ইলম আর আমার ইলম মিলবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ইলম দান করেছেন যেটা আমারে দান করেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ইলম দান করেছেন যেটা আপনাকেও করেন নাই। এজন্য মুহতারাম মুসলিয়ানে কেরাম, যখন কখনো কখনো যুগের ওলামায়ে কেরাম, তারপরে বিভিন্ন মুরব্বীরা, এরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়, যেটা আমাদের মনে অনেক সময় খটকা লাগলেও পরবর্তীতে দেখা যায় জাতির কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, উম্মতের ফায়দার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? বিশেষ প্রয়োজনে কত সময় দেখা যায় রাজপথে নামতে হয়, বিশেষ প্রয়োজনে কখনো কখনো দেখা যায় আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে ঠিক করার জন্য, আল্লাহর দ্বীনকে ঠিক রাখার জন্য ইলায়ে কালিমাতিল্লাহ,
করার জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর ঝান্ডাকে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে এই তুলে রাখার জন্য আল্লাহর রাস্তায় রক্ত দিতে হয়। দিতে হয় কি হয় না? ফিলিস্তিন, কাশ্মীর বলেন, আফগানিস্তান বলেন, এইসব জায়গায় যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় জিনিসগুলা কত পরিমাণ খারাপ, রক্ত ঝরতেছে, ছোট ছোট বাচ্চা মারা গেছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় এই জিহাদগুলো চলার কারণে, মুসলমানরা সংগ্রাম করার কারণে, কাফিরদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে পরবর্তীতে দেখা যায় মুসলমানদের কল্যাণ হয় না অকল্যাণ হয়। এই জন্য মুহতারাম হাজরিন, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে ফয়সালা করে, আচ্ছা ওই যে খিজির একটা কথা বলেছিল, খিজির, আমার মধ্যে খিজির বেড়ে যেতেছে, খিজির যে একটা কথা বলেছিল, যতই সমুদ্রের মধ্যে থেকে এই চড়ুই পাখি যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি উঠেছে, এগুলো হচ্ছে আমাদের ইলম। আর বাকি অথই সমুদ্রের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সমুদ্র, যেগুলো দেখা যায় না, এত পরিমাণ পানি পরিমাণ ইলম কার কাছে আছে? এই জন্য আমি যখন বিপদে পড়বো তখন ধৈর্য ধারণ করব। কার জন্য ধৈর্য ধারণ করব? আল্লাহর উপর ধৈর্য ধারণ করব। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী, তিনি জানেন বান্দাকে কখন কি দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে বিষয়ে পারবে না, সহ্য করতে পারবে না, এমন কিছু বান্দার উপর চাপায় দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো বোঝা চাপায় দেন না। এই জন্য সর্বদা চেষ্টা করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকে ইলমের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।